অনেক দিন আগে বুঝছেন, আমি আল্লামা ওলি ফুরিরে নিয়ে একটা গঠনমূলক সমালোচনা করছিলাম। আমার ফেসবুকে এটা এখনও আছে, আমি ডিলিট করছি না। ওলি ফুরিরে নিয়ে গঠনমূলক সমালোচনা আমি করেছিলাম। তখন ওলি ফুরির এক অন্ধ ভক্ত, সে তাবলিক করতো, মানে বাংলা শিক্ষিত আর কি, তাবলিক করে আমির টামির হয়ে গেছে গা, আউজুবিল্লাহ ঠিক করে কইতে পারে না, বুঝছেন নি। সে আমারে এমনভাবে লিখতেছে যে আমি অলিফুরির এই জুতার সমান না, ফিতার সমান না, মানে অশ্রাব্য ভাষা যেটা মুখে আসে আর কি। যাই হোক, আমার গঠনমূলক সমালোচনা আমি প্রত্যাখ্যান করছি না, করবো না। আমরা সবসময় অবিচল এবং আমরা এই পরিবর্তনশীল না, ঠিক আছে, এবং একদিন চিন্তা ভাবনা করে কথা বলি না। যাই হোক, কালক্রমে পর্যায়ক্রমে কিছুদিন পরে দুইটা গ্রুপ হয়েছে তাবলিগের মধ্যে। একটা হয়েছে সাদ গ্রুপ আর একটা হয়েছে জুবায়ের গ্রুপ, বুঝছেন। এখন সাদ গ্রুপ জুবায়ের গ্রুপে মানে মারে, আর জুবায়ের গ্রুপ সাদ গ্রুপে মারে। এবং যে লোকটা আমার বিরুদ্ধে অলিফুরির সমালোচনা করায়, আমার বিরুদ্ধে এই সব কথা বলছিল, ওই লোকটা পড়ে গেছে গা সাদ গ্রুপও, বুঝছেন নি। এখন ওই লোকটা আরো কঠিন ভাষায়, অশ্রাব্য ভাষায় অলিফুরিরে গালাগালি করে, চিন্তা করতে পারছেন। আর অলিফুরিও কয় কিতা যে ওই সব লোকরে কতল করো, মানে হত্যা করো। তো দেখেন, আমি কিন্তু তৎকালীন সময়ে যে বক্তব্য আমি দিছিলাম, আমার বক্তব্য তো আমি উড়াই নিছি না। আপনারা কেন আপনাদের এই দশা হয়, আর আমার মন্তব্য আগে কেন আমি করেছিলাম। আপনাদের দশা কি? আপনারা আল্লাহ রাসূলের আদর্শ এবং আল্লাহর আইনকে সবার উপরে রাখেন, এটা মৌখিকভাবে রাখেন, কিন্তু আপনারা উপরে বসান কারে জানেননি? একজন বুজুর্গরে, একজন পিসাব, একজন বুজুর্গ যা বলে তাই, একজন আলেম যা বলে তাই, মানে আপনারা যারে বসাইছেন তারে আপনারা মনে করেন যে সর্বপ্রসিদ্ধ, তারে আপনারা মনে করেন যে সেই সঠিক, অন্য সবাই কিছু না কিছু ভ্রান্ত, এরকম মনে করেন। কিন্তু আমরা বাংলাদেশ জামাতে ইসলাম শুধুমাত্র আমরা এক আল্লাহ তাআলাকে, আল্লাহর আইনকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আমরা কি মনে করি, এর উপরে আমরা কাউকে প্রাধান্য দেই না। এবং যুগে যুগে বহু আলেম যারা আছে তাদেরকে সম্মান করি, যারা দিনের খেদমতে, যারা আত্মত্যাগ করেছেন দিনের খেদমতে, যারা রিসার্চ করেছেন মানুষের কল্যাণে, ইসলামের কল্যাণে, তাদেরকে আমরা সম্মান করি, মাথার উপরে বসাই না, ঠিক আছে। মাথার উপরে বসাই না যে সে ভুলটা বললো আমরা সঠিক বলি না, ঠিক আছে। আমরা তার সবার গঠনমূলক সমালোচনা করার অধিকার রাখি। যাই হোক, আমার সে ভাই বুঝতে পেরেছেন কিনা জানি না, আমি মনে হয় না যে তারা বুঝতে পারবে। একগুয়ামি কওমি যারা আছে না, তাদের মধ্যে একগুয়ামি, যে একটা বাবারে বসাইছি, একটা পীররে বসাইছি, একটা বুজুর্গরে বসাইছি। আর যত ধরনের দ্বন্দ্ব বা এদের মধ্যে আলাদা আলাদা ডিবেট বা পার্থক্য হচ্ছে, ভাগাভাগি হচ্ছে, এগুলা হচ্ছে শুধুমাত্র একটা বুজুর্গরে বসানোর কারণে। তারা যদি আল্লাহর রাসূলের আদর্শকে শুধু বসাইতো, আর আদর্শ দিয়া সব বুজুর্গরে বিবেচনা করতো, তাইলে কিন্তু তাদের মধ্যে এই পার্থক্য হয় না, ঠিক না। তারা কি করে? বুজুর্গ দিয়ে আল্লাহ রাসূলের আদর্শকে বিবেচনা করে, এটাই তাদের বড় সমস্যা।